এই হাবুল, শীত তো বেশ ভালোই পড়েছে। তাই ভাবছি যদি সবাই মিলে পিকনিক করা যায়, কেমন হয় বলতো? হ্যাঁ হারান্দা, কথাটা তো তুমি ঠিকই বলেছ। এই শীতে এখনো পিকনিক খাওয়া হয়নি। চলো সবাই মিলে পিকনিক করে ফেলি। কি রে, ক্যাবলা আর কালু, তোরা কি বলছিস? পিকনিকটা তাহলে হয়েই যাক, কি বলিস? আচ্ছা হারান্দা, পিকনিক তো খাইবা ঠিক আছে, কিন্তু পিকনিক কোন জায়গাটায় হইব ঠিক করছো? সে জায়গা ঠিক হয়ে যাবে, তোকে জায়গা নিয়ে তো ভাবতে হবে না। আচ্ছা হাবুল, বলতো পিকনিকে কি কি মেনু হবে? পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। কিরে হাবুল, থামলি কেন? বলতে থাক। বিরিয়ানি, পোলাও, মোগলাই, কাবাব, চিংড়ি মাছের মালাইকারি। আলু ভাজা, বাটি চচ্চড়ি, শুক্তা, কুমড়ার ছক্কা। এগুলি হইলেও তো ভালো হয়। থাম কালু, থাম বলেছি। দিব্যি মোগলাই বিরিয়ানির কথা হচ্ছিল, তার মধ্যে কি সব বলছিস? শুক্তো, বাটি চচ্চড়ি, তোর হারান্দা। কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ছাতু খাইতে কিন্তু বিশাল ভালোই লাগে। বেশ ভালোই লাগে তাই না? তাহলে চা তোরা, ছোলার ছাতুর সাথে কাঁচা লঙ্কার পিন্ডি গেলে দাও। পিকনিক নিয়ে আর কোনো আলোচনা আমার সাথে করতে আসবি না। আহা, শীতটা দিতেছস করে পোলাপাইনের মতো। পোলাপান? এই ধামড়াগুলোকে দেখে তোর পোলাপান মনে হয়? না রে, আমি চললাম। এই রোলো তোদের পিকনিক। আরে হারান্দা, চলে যাচ্ছ? তুমি কি একটুও ঠাট্টা বোঝো না? আচ্ছা, এইসব থাক। চলো আমরা সবাই আবার নতুন করে পিকনিকের মেনু নিয়ে আলোচনা করি। এইভাবেই তারা পিকনিক নিয়ে আলোচনা করতে লাগলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, তোরা মন দিয়ে শোন। আমাদের পিকনিকের মেনুতে কি দাঁড়ালো দেখ। বিরিয়ানি, পোলাও, কোপ্তা, কাবাব, মাছের চপ আর ডিমের ডালনা। তাহলে হারান্দা শুনো, একটা চাকর, একটা রান্নার লোক, একটা গাড়ি আর 1,000 টাকা লাগবো কিন্তু। আচ্ছা হারান্দা, 4 জনে মিল্লা চান্দা উঠছে মাত্র 350 টিয়া। তাহলে একটু কম সম করেই করা যাক। দেখ খালি জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকেরা কি পিকনিক করে বল? নিজে তো দিছে 50 টিয়া, আর বাকি 300 টিয়া আঙ্গ পকেটের গেছে। আবার বড় বড় কথা কয়। দেখ কালু, বুঝতেই পারছিস খুব একটা বেশি টাকা ওঠেনি, তাই পিকনিকটা একটু কম সম করেই করতে হবে। রাজহাঁসের ডিম আনার দায়িত্বটা আমি তোকেই দিলাম। পিকনিকের দিন সময় মতো ডিম নিয়ে পৌঁছে যাবি। আর হাবুল বলতো, শেষ পাতে কি একটু চাটনি না হলে হয়? তোর দিদিমা তো বেশ ভালোই চাটনি বানায়। তুই বরং তোর দিদিমার ঘর থেকে বেশ খানিক চাটনি চুরি করে আনিস। তা এখন চলি রে, পিকনিকের দিন সকালে দেখা হচ্ছে। এই কথা বলে তারা যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন বিকেলবেলা। কি গো রামু কাকা, তোমার কাছে রাজহাঁসের ডিম আছে নাকি? হ্যাঁ আছে তো, কিন্তু তুই হঠাৎ করে রাজহাঁসের ডিম খুঁজছিস কেন? আরে এই শীতে তো একদিনও পিকনিক খাই নাই। তার লেগে সব বন্ধুরা মিল্লা ঠিক করছি একদিন পিকনিক খামো। তার লেগে রাজহাঁসের ডিম নিতে আইছি। রাজহাঁসের ডিম কত কইরা? রাজহাঁসের ডিম তো অনেক দাম, 15 টাকা পিস। তাইলে মুরগির ডিম কত কইরা? আর মুরগির ডিম মাত্র 15 টাকা জোড়া। আরে রাজহাঁসের ডিম তো অনেক দাম। তারতে বেলা আমি মুরগির ডিম ওই লইয়া যাই। যেই কয়টিয়া বাচ্চা যাইব গা, এই কয়টি আমার পকেটে থাকবো। রামু কাকা, তুমি আমার 8টা মুরগির ডিম দিয়া দাও। এই বলে কালু ডিম নিয়ে বাড়িতে ফিরে গেল। পিকনিকের দিন সকালে। কালু, এনেছিস রাজহাঁসের ডিম? হ, আনছি তো। এই নাও দেহ। ইরি, তাইলে মনে হয় রাজহাঁসটা ছোট আছিল। ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে? আমি কি পাগল? হারান্দা, ছেড়ে দাও। ডিম তো নিয়ে এসছে না, ছেড়ে দাও। ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি কালু, ডিমের ডালনা থেকে তোর নাম কাটা। একটু ঝোলও তোকে দেবো না। ডিমের ডালনা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমারে সেটার থেকেই বাদ দেওয়া? ঠিক আছে, এমন নজর দিমু না, তুঙ্গ পেট ফুললা ঢোল হয়ে যাইব। এই কালু, এখন এইসব বাদ দে তো। চল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। পিকনিক স্থলে যেতে হবে, রান্না করে খেয়ে দিয়ে আবার সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসতে হবে। এইভাবেই তারা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিল।
বেশ কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। দেখ, আমাদের পিকনিকের জন্য এই জায়গাটা পুরো ঠিকঠাক আছে। হ, নিজে যখন ঠিক করছে এখানে খারাপ জায়গা হইলেও ভালা কন হই লাগবো। না না হারান্দা, আমি ভাবতেছিলাম তুমি আঙ্গুল লেগে এত সুন্দর একটা জায়গা ঠিক করছো, জায়গাটা খুব সুন্দর, এইটাই ভাবতেছিলাম আর কি। আচ্ছা, এখন চল, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, নইলে আবার বেলা হয়ে যাবে। এদিকে খিদেতে আমার পেট চুই চুই করছে। দে দুটো রসগোল্লা, খেয়ে কাজগুলো শুরু করে দিই। খিদে পেলে আমার শরীর চলে না রে, তাই বললাম। আমরাও যে রসগোল্লা খাইতে ভালোবাসি সেই দিকে কোনো খেয়ালই নেই হারামদার। না, কথাটা কই হইলাই। হ্যাঁ গো হারান্দা, সব রসগোল্লা কি তুমি একলাই খাইবা না আঙ্গুলে গিয়েও কিছু রাখবা? ও, তোরাও রসগোল্লা খেতিস? কিন্তু কি করব বল, আমার এত খিদে পেয়েছিল যে আমি সব রসগোল্লা খেয়ে ফেলেছি। তোরা বরং বিরিয়ানিটা একটু বেশি খেয়ে নিস। ঠিক আছে, এখন কার কি কাজ আছে আমি সবার মধ্যে ভাগ করে দিচ্ছি। কালু আর ক্যাবলা, তোরা গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসবি। হাবুল, তুই জলের ব্যবস্থা করবি। তাইলে হারান্দা, আমরাই তো সব কাজ করে নিলাম, তাহলে তুমি কি কাজ করবা? আমি আমি সব থেকে দায়িত্ববান কাজটা নিচ্ছি। আমি এখন বসে বসে খাবারগুলো পাহারা দেব। তোরা ফিরে না আসা পর্যন্ত তো রান্নাও বসাতে পারবো না। তাই তোরা তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে ফেলতো। কিরে ক্যাবলা, এত লাকড়ি কইতে পামু? চ, একটু সামনে আগা গিয়া দেই পাই নাকি। এই বলে ক্যাবলা ও কালু কাঠ কুড়োতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তারা কাঠ নিয়ে ফিরে এলো। দেখ ক্যাবলা, আঙ্গরে কাঠ আনতে পাঠাইতে দিয়া নিজে কেমনে পইরা পইরা ঘুমাইতেছে। আর আঙ্গুর জিনিসপত্রগুলি কই? আঙ্গুর জিনিসপত্রগুলি দেখতে পাইতাছি না। চল হ্যারে ডাইকা তুলি, চল। ও হারান্দা, হারান্দা, ও হারান্দা, তাড়াতাড়ি উডো। আঙ্গরে কাঠ আনতে পাঠাইতে দিয়া পাহারার নামে তুমি পইরা পইরা ঘুমাইতেছ। কোথায় আমি ঘুমাচ্ছি? তোদের আসতে এত দেরি হচ্ছিল বলে আমি একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমি পাহারা ঠিকই দিচ্ছিলাম রে। তাইলে পাহারা যে দিতাছিলা, আঙ্গ পিকনিকের জিনিসপত্রগুলি কই গেছে? হ্যাঁ, জিনিসপত্র তো এখানেই আছে। তাইলে এই জায়গায় যেমন আছে, কোন জায়গায় আছে দেখাও দেহি। আরে, জিনিসপত্রগুলো কোথায় গেল? তাহলে কি আমাদের জিনিসগুলো চুরি হয়ে গেল? তোমার লেগে এইসব হইছে। তুমি নিজে তো পেট ভইরা রসগোল্লা খাইয়া লইছ, আমরা সবাই তো সকাল থেকে না খাইয়া রইছি। খিদাতে তো আঙ্গ পেট চুচু করতেছে। এক্ষণে আমরা খামুটা কি? এক্ষণে মনে হইতেছে তোমার কথা শুন না আঙ্গ পিকনিক করতে আওয়াটাই ভুল হইছে। কিন্তু এখন আর কি করা যাবে? নিজেদের মধ্যে এমন ভাবে ঝগড়া করে তো কোনো লাভ নেই। আসার পথে আমি একটা কমলা লেবুর গাছ দেখেছি। চল ওইখান থেকে কিছু কমলা লেবু পেরে খিদেটা মেটাই। বাহ, বনে ফল ভোজন, সেটাই তো আসল বনভোজন। চল তাড়াতাড়ি চল।